আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। বাড়ির গাছ, বেগুন গাছ, বেগুন হয়েছে, দেখেন কি সুন্দর, অনেক কটা হয়েছে না বেগুন? এই যে বেগুন, বাড়ির সবজি, খেতেই মজা, সারবিহীন। হ্যাঁ, ওই যে হ্যাঁ, কাটা কিন্তু দেখো, বেগুনে কাটা। এই যে আর ফুলকপি পাতা, ফুলকপি দেখাই, চলো বাড়িতে আরো ফুলকপি করে আছে, আসো। অনেকগুলোই লাগানো হয়েছিল, কিন্তু এই দেওয়াল ভেঙে যাওয়ার কারণে সব নষ্ট হয়ে গেছে। এই যে একটা মনে হচ্ছে কি কাটা হয়েছে, এটা ছোট্ট পুঁই, সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। বাড়ির সবজি বলে কথা, অনেক সুন্দর। সকালবেলা কুয়াশা আরো ভালো লাগে। অনেকগুলি লাগানো হয়েছে। পিঁপড়ে হুড়িয়ালো, পাঁচশো পাঁচহারা মারো, অনেক পিঁপড়ে, পাঁচহারা মারো। পিঁপড়ে কামড় দিয়ে দিচ্ছে আমার মেয়েটা। চলো, এটা বেশি সুন্দর। ফুলকপিগুলো বড় হচ্ছে। পুরি বাবা, মশায় শেষ করে ফেলায়। পিঁপড়ে যেরকম সেমন মশা। ভাবি না, মশা একটা কামড় দিয়ে দিল বাবা। দিনে মানে মশা মানে কামড়ানো মানে ডেঙ্গু। সব ছেলেপেলে খেলছে, ফ্রি ফায়ার খেলছে। পিঁপড়ে দেখো, এ দেখো লাইন করেছে মা, এ দেখো লাইন দিয়ে দেখো পিঁপড়ে, এই দেখো কি পিঁপড়ে। লেবুই নেই গাছে, প্রচুর লেবু হয় গাছটায়, লেবু নেই। আপনারা তো দেখতেই পারছেন, আগে আপনাদের ভিডিও দেখেছেন আপনি। আমরা এখানে এসেছিলাম, কয়টা তুলেছিলাম, সেগুলো এখনো হয়নি, হয়েছে। এই যে এই দেখো ছোট ছোট মেটে আলু। হ্যাঁ, মেটে আলু হয়েছে। এই যে লেবু তুললাম গাছ থেকে, এই যে গাছে লেবু। আপনারা তো দেখেছেন, এখানে লিচু গাছ ছিল, লিচু আপনারা তো দেখেছেনই। এই ভিডিওতে আপনাদের কতগুলাই বড় বড় একটা আলু পেয়েছি। আর এই মাঠে কিন্তু এসেছিলাম, কিন্তু এগুলো গাছ কাটা হয়েছে বলে আর চিনা যাবে না। আমার পিঁপড়ে দেখো, চলো চলো, বাজার নিয়ে এসছে, রান্না করতে হবে। আজকে মুরগি রান্না করব। আজকে ছেলেরও দাওয়াত, বাপেরও দাওয়াত। শুক্রবার বলতে অনেক দাওয়াত পড়ে। হ্যাঁ বাবা, পিঁপড়ে লাইন দেখেন, পিঁপড়ে কিভাবে যাচ্ছে। ওরে বাবা, চলো চলো, পিঁপড়ে কামড়াবে, চলো। এখানে পিঁপড়ে গর্ত, হ্যাঁ চলো, কালো পিঁপড়ের গর্ত। আসো চলো, এই যে আসো। উনি বললো যে মুছবে আজকে, শুক্রবার মুছলো না, মিশে ছিঁড়ে গেছে সিঁড়ি। চালতার আচার কই? আমার মেয়ে চালতার আচার কিনে নিয়ে এসছে। ওই ওরা মনে খেয়ালছে, বুঝছে সব ফ্রি ফায়ার খেলছে। সব বেলুন ওর। মুরগি মা, গেটটা দিয়ে দাও। চালতার আচার কই মা? হ্যাঁ, মজা চালতার আচার। আমার আবার কারেন্ট সেই 4টার সময় আসবে, কেবল বাজে 11:30। চালতার আচার খাও, বসে খাও। আর তুমি এই যে ওষুধ খাইছো? ওষুধ তো খাওনি, তোমার অ্যান্টিবায়োটিক ওই যে ওষুধ রয়েছে ওগুলো খাতে হবে। আসছি তারা
ওর আব্বু নিয়ে এসছে এই যে কদবেল, এত বড় কদবেল আমরা খেয়ে শেষ করতে পারছি না। কদবেলটা এর মধ্যে খুব মজা, তাই না মা? এখন আছে তো কি সুন্দর মাখাতে হবে। না মাখালে ভালো লাগবে না। সাইজটা দেখেন কত বড়, তাই না মা? বিশাল বড়। আমি ঘরে চলে এসে পড়েছি। চালটা রেসিপিটা খেতে খুব মজাই লেগেছে। আগুনে গ্যাস লাইট। আম্মু ওদিকে কাজ করতেছে, আর এই যে আমার বেলুন দেখালে তো। আজকে পাবদা মাছ রান্না করবো বেগুন দিয়ে আলু দিয়ে, আর এই যে মাছ ভাজতেছে, আর সিম ভর্তা করবো। সিম ভর্তা হলো যে সিম আগে সিদ্ধ করে নেবো। সিম সিদ্ধ করে নিচ্ছি, যে সিমটা সিদ্ধ হয়ে নিলে পাটায় কাঁচা ঝাল পেঁয়াজ রসুন তেলে নেবো, হালকা অল্প একটু তেল দেবো, দিয়ে তেলে নিয়ে তারপর সিমগুলো দিয়ে দেবো, তারপর পাটায় পিসবো, ভর্তা হবে। আদান দিয়ে দিল, ওইকে রান্না দিয়ে দিয়েছে। এই মাছ ভাজতে গেলে খুব কষ্ট, ফেটে, শুধু ফেটে। আমার কড়া আছে, যে কড়া ভালো করা, আরেকটা কড়া যে নিচেও আছে, আবার উপরেও আছে কড়া, কিন্তু আমার এটা খুব সুন্দর মাছ ভাজা হয়। সিমটা এইভাবে নিয়েছি সিদ্ধ করে পুরো করে একদম। এবার আমি এখানে খাওয়া দিয়েছি, এখানে রসুন পেঁয়াজ কাঁচা ঝালটা তেলে নেবো হালকা তেলে। আর এদিকে আমার হলো লবণ মনে দিতে মনে নেই, যা বেগুন মনে হচ্ছে তো লবণ দিই মনে হয়। লবণ দিন, লবণ দিতে হবে। লবণ দিয়ে দিলাম, এবার রং এসতে দেখেন, লবণ না দিলে রং আসে না সরষে। এবার ঢেকে দিই, কষানো হোক। এদিকে আমি এগুলো দিয়ে দেবো, তাওয়া গরম দিয়েছে, দিয়ে টেলে নেবো, দিয়ে সিমগুলো দেবো, অল্প একটু তেল দেবো আর লবণ দেবো। তাই নিয়ে নিলাম সিম, রসুন পেঁয়াজ কাঁচা ঝাল, এখন পেস্ট এটা দিয়ে। আর এদিকে আমার বেগুন দিয়ে মাছ, এরকম কী সুন্দর রঙ এসছে, হয়ে গেল প্রায়। এই বেগুন হলো আমাদের গাছের বেগুন, এই যে নিচে দেখে ভিডিওতে আছে, ওখান থেকে নিয়ে বড় দুইটা বেগুন নিয়ে এসে এই যে মাছ রান্না করছি। নিজের হাতে লাগানো গাছের বেগুন দিয়ে মাছ রান্না, এগুলো সারবিহীন, সার নেই, এগুলো খেয়ে মজা। এটা এখন পেঁচবো। মেয়ের কাশিটাই কমছে না, বুঝছো? দেখাতেই হবে না, ভিডিওটা বন্ধ করে ধারণ করতে হবে। এই যে ভর্তা করে ফেলাম সিম, আর এই যে মাছ রান্না আমার ছেলে খাওয়া হয়ে গেল। এই যে বেগুন দিয়ে মাছ। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সকালে পরোটা করছিলাম, পরোটা পরিয়ে আছে, খাইনি।